ও আমার মায়া, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল, ছোট্ট একটা কাগজের মধ্যে আমি আল্লাহর নামটা লিখে বাশারের সামনে তুমি রেখে দাও। এইদিকে মা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইছে, বাশার মদের আড্ডায় চলে গেছে। এমন সময় হঠাৎ করে দেখে ছোট্ট একটা কাগজের টুকরা বাশারের সামনে পড়ে আছে, আর কাগজের মধ্যে লেখা আছে শুধু আরবি লেখা। কি লেখা? আরবি লেখা। এখানে আমার অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে অনেকেই পারে না। কোরআন তেলাওয়াত না করতে পারলেও কিন্তু কোরআনের অক্ষরগুলো কিন্তু চেনে না? পড়তে পারে না কিন্তু কোরআন চেনে। চেনে কি চেনে না? বাশার কোরআন পড়তে পারে না, বাশার কোরআন পড়তে পারে না, কিন্তু আরবি লেখা দেখে বাশার কাগজের টুকরাটা নিয়ে সুন্দর করে মোছে, চুমা খায়। ও আল্লাহ, এটা তোমার কোরআন আমি পড়তে পারি না, কিন্তু দেখতেছি রাস্তার মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওই কাগজের টুকরা, কোরআন লেখা কাগজের টুকরাটা নিয়ে বাশার মুছে, ধুলা মুছে, চুমা খায়, মাথার মধ্যে করে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে বলেন সুবহানাল্লাহ। বাশারের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভালোবাসা ছেলের মতো আল্লাহ প্রবেশ করে দিলেন। তার কারণ মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া আল্লাহর দরবারে কবুল? মায়ের দোয়া দরকার আছে কি না? এ জায়গা কার কার মা চলে গেছে কবরে? একটু হাত তুলেন তো। কার কার মা কবরে চলে গেছে? দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু না না, আপনার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, ওই মায়ের নামে আল্লাহর রাস্তায় দান করবেন। মায়ের জন্য ক্ষুধার্তকে খাদ্য দিবেন। মা বাবা কবরে চলে গেছে, খাওয়াইতে পারেন না, এতিম মিসকিনকে খাওয়াবেন, খাদ্যহীনরে খাদ্য দাও। কার কথা? কথা বলেন। আপনার মা থাকলে যে খাবারটা খাইতো, ওই খাবার একটা মিসকিনকে দেন, ক্ষুধার্তকে দেন। আপনার মা থাকলে আপনার মায়ের আপনি শাড়ি কিনতেন, কিছু ফল খাওয়াইতেন। ওই টাকা পয়সাগুলো কোরআনের রাস্তায় যদি আপনি খরচ করতে পারেন, ওই কোরআনের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিবেন। আপনার মা বাবার জন্য কোরআনের রাস্তায় যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তানদের কোরআনের রাস্তায় সম্মান বৃদ্ধি করার কারণে আমি আল্লাহ ওই সন্তানের পিতা মাতার মাথায় আমি আল্লাহ নূরের তাজ পরাইয়া দিই। মা বাবাকে পাও না? ফল খাওয়াইতে পারো না? দুধ খাওয়াইতে পারো না? আমার কোরআনের রাস্তায় দান করো, আমার কোরআনের মর্যাদা বৃদ্ধি করে দাও। আমি তোমার মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াবো, জান্নাতি মধু খাওয়াবো, জান্নাতি শরাবান তহুরা খাওয়াবো। সুবহানাল্লাহ বলতে কষ্ট পাইলেন? এটা জান্নাতি খাবার, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জান্নাতের মধ্যে কোনো ভুল নাই, আমার জান্নাতের মধ্যে কোনো ভেজাল নয়, জান্নাতের খাবারের মধ্যেও কোনো ভেজাল নাই। জান্নাতের খাবার হলো নির্ভেজাল। আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন তৈরি করেছে তাদের জীবন হলো নির্ভেজাল। আর নির্ভেজাল জান্নাতে যারা যাবে, নির্ভেজাল খাবার তারা খাবে। ওই নির্ভেজাল খাবার যারা খাবে তাদের প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতি খাবার খাইলে, জান্নাতি খাবার খাইলে প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করে নাই। করছে? করে নাই। মা বোনরা খেয়াল করে শুনবেন, কষ্ট পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের ভালোবাসা কলিজার মধ্যে দান করে দিলেন, বাশার এই ছোট্ট কাগজের টুকরাটা হাতে করে নিয়া এইবার সমস্ত বন্ধুদের
ডেকে ডেকে বলেন, বন্ধুরা তোমরা মদের আড্ডায় চলে যাও, আমি আর যাব না, আমি এবার মার কাছে ফিরে যাব। বাশার কাগজের টুকরা হাতে করে নিয়া বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে নিয়া বাড়িতে চলে গেলেন, মার কাছে চলে গেলেন। মাকে ডেকে ডেকে বলে, মা ও মা তুমি কাঁদতেছো আল্লাহর কাছে, ও মা একটু তাকায় দেখো তোমার বাশার তোমার কাছে ফিরে এসেছে। তোমার বাশার তোমার কাছে ফিরে এসেছে। বাশারের মা মুনাজাত শেষ করে টাকা দেখে বাশার ফিরে এসেছে। বাশারের হাতের মধ্যে একটি সাদা কাগজ, আর সাদা কাগজের মধ্যে কালো অক্ষরে লেখা। কষ্ট পাচ্ছেন? বাশার মাকে ডেকে ডেকে বললেন, মা দেখো তো মা, এই কাগজের টুকরাটা আমি রাস্তায় পরে পাইছি মা। মা গো, কাগজের মধ্যে, এই সাদা কাগজের মধ্যে কালো লেখা, কিন্তু লেখাটা হলো আরবি লেখা। ও মা, আমি এই কোরআন তো পড়তে পারি না মা, তুমি একটু বলে দাও এই কাগজের মধ্যে কি লেখা আছে, বলে দাও। বাশারের মা কাগজের টুকরাটা হাতে করে নিয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে বলেন, বাবা বাশার রে, এটা তুই কোথায় পাইছিস রে বাবা? বাশার বলে, রাস্তার মধ্যে পড়েছিল মা। এই কাগজটার মধ্যে তাকাইতে এই কোরআনের প্রতি আমার কলেজার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। ও মা, এই কাগজের টুকরাটা রাস্তায় আমি ফেলে রাখতে পারি নাই, এই কাগজের টুকরাটা সুমা খাইয়া বুকে করে নিয়া, মা গো আমি তোমার কাছে আইছি মা, তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো মা, দেখো তো মা এই কাগজের মধ্যে আরবি লেখা কি লেখাটা আছে। বাশারের মা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা বাশার রে, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম এই কাগজের মধ্যে লেখা। যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম এই কাগজের মধ্যে লেখা। বাশার মাকে ডেকে ডেকে বলেন, ও মা নামটা একটু পরে আমারে শোনাইবানি, নামটা পরে একটু আমারে শোনাইবানি। বাশারের মা সুন্দর করে বলেছেন, না বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কার নাম? কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর একটা টুকরা যদি আসমানের মধ্যে রেখে দিতেন, আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। এই কোরআনটা আল্লাহ আসমান রাখে নাই, জমিনে রাখে নাই, কাগজের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবটাকে এত মজবুত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন কলবের মধ্যে আল্লাহ দান করেছেন। আমরা মানুষ কত দামি, আমাদের দাম বেশি না কম? কথা বলেন, বেশি না কম? মা বোনরা খেয়াল করেন, এই কোরআন হলো মধুর বাণী। কোরআন কিসের বাণী? কোরআন হলো মধুর বাণী। আমি গত বছরে গিয়েছিলাম মাহফিলে, ওই মাহফিলে গিয়েছিলাম, দেখেন আমার এখানে মেম্বার আপা আছে কি আছে না? এক একজন মেম্বার চেয়ারম্যান। আমি কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যানের বিরোধী করে কথা বলি না, আমি এখানে গীবত করার জন্য বলছি না, আমি এখানে শিক্ষা দেওয়ার জন্য কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। গীবত গাওয়া তো কবিরা গুনাহ, তাই না? আমি গীবতের জন্য বলছি না, আমি বলছি শিক্ষার জন্য। গত বছরে মাহফিলে গিয়েছিলাম, তবে আমি একটা জায়গা থেকে পাবনা থেকে মাহফিল করে গাড়িতে উঠেছি। সেই মাসে ভোট চলতেছিল। এখন আমি গাড়িতে বসে আছি, চারিদিকে হুলুস থুলুস পড়ে গেছে, এক একজন এক একটা প্রতীক নিয়ে দাঁড়াইছে, আর প্রতীকের নামে গান বানছে। আছে না? কি বলে আছে না? গান গাইছে, আনারসের হবে জয় ও খালা গো, আনারসের হবে জয়। আছে না? এক একটা মার্কার নামে গান আছে কি আছে না? আছে কি? আমরা কোরআন নিয়ে গাই। আমরা কি নিয়ে গাই? কথা বলেন। যে যে রাস্তায় চলবা সেই রাস্তার মর্যাদা পাবা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের রাস্তায় চলবা, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কথা বলেন, কে দিবেন? সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস।
পৃথিবীতে দুইটা রাস্তা, একটা রাস্তা দেখাইছে শয়তান, আর একটা রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। শয়তান যে রাস্তা দেখাইছে ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে হলো জাহান্নাম। বাম দিকে আছে কি? জাহান্নাম। আমরা কি বামপন্থী হতে চাই নাকি ডানপন্থী হতে চাই? কোন পন্থী হতে চাই? খেয়াল করে শুনুন, আমি কোরআন দিয়ে একটা ছন্দ বলেছি, বলবো বলবো ওই যে আনারসের হবে জয়, ওইটা আমি নকল করছি, বলবো? আপনারা আমার সাথে সবাই বলবেন? সবাই বলবেন তো? আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধু, আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন মধুময়। আমার লেখাটাকে ভুল হয়েছে? আমার লেখাটাকে ভুল হয়েছে? আমরা কোরআনের রাস্তায় গাই, আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু কথা জবান খুলে না বললে ঈমান নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠি? আল কোরআনের হক কথা, সত্য কথাগুলো আমরা জবান খুলে আমরা জবাব দেব, কথা বলেন ঠিক না বেঠি? দরকার আছে কি আছে না? আছে কি আছে না? মা বোনরা খেয়াল করে শুনবেন, জননী দক্ষিণী মা, এমন মা হওয়ার দরকার আমাদের আছে। আছে কি? অনেক মারা নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখতে চায় না, বেপরদায় চলে পর্দা করতে চায় না, চুল কাটে, ভুরু পিলাক করে, এমন কাজগুলো করা যাবে না। চুগলখড়ি করে, মিথ্যা কথা বলে, গীবত করে, অন্তরের মধ্যে হিংসা ভরা, এক মুসলমান আর এক মুসলমানের সমালোচনা করে, খবরদার, গীবত করা বন্ধ করে দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের নামে যদি সমালোচনা করা হয়, গীবত করা হয়, তাহলে আমল করবেন, সব আমল হারায়া যাবে, কথা বলবেন, বলেন ঠিক না বেঠি? আপনি যার নামে গীবত করবেন, সমালোচনা করবেন, আপনার সব নেক আমলগুলো তারকে দিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি কারোর নামে গীবত করবেন না, আপনার নেক আমলগুলো আপনি তাকে দিয়েন না, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জানতেন, বুঝতেন যে আমার নেক আমলগুলো চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বুঝতে পারলে আপনি কোনোদিন আর গীবত করবেন না। মা বোনরা এখন গাছ চামড়া আছে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন কোরআনের সাথে করতে যাবেন মিল। না না, আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে গেলাম, কিরা কোরআন হলো জিন্দার জন্য, মুর্দার জন্য না। কোরআন কাদের জন্য? আপনি জিন্দা অবস্থায় কোনোদিন কোরআন মানেন নাই, কোরআনের কথা শুনলে আপনার গা জ্বালা পোড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে আপনার গায়ে আগুন ধরে যায়, আর মরণের সময় 5টা হাফেজ নিয়ে আসে কাছে বসাইয়া কোরআন তেলাওয়াত করাইবেন। ওই কোরআন তেলাওয়াত করাইলে কোনো দাম থাকবে না, তার কারণে আমরা খুশি করব কাকে? কথা বলেন। তাম পৃথিবীর মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক, আমি খুশি করব একমাত্র কার? অনেক মানুষ বলে কোন ব্যক্তি মারা গেলে হাজার হাজার জনগণ যদি জানাজায় শরীক হয়ে যায়, সে নাকি জান্নাতি হয়ে যায়। না না, হাজার হাজার লোকের জানাজায় যদি কোন ব্যক্তির জানাজায় হাজার হাজার মানুষ যদি শরীক হয়ে যায়, আমার আল্লাহ যদি সেই বান্দার উপরে খুশি না থাকে, তার জন্য কোনোদিন জান্নাত হবে না।
একজন মানুষ মারা গেছে পানিতে ডুবে, লাশটা পর্যন্ত পাওয়া যায় নাই, জানাজাও হয় নাই, কাফন দাফনের কোনো ব্যবস্থা হয় নাই। আমার আল্লাহ বলেছেন আমার ওই বান্দার লাশের উপর আমি খুশি। আল্লাহ বলবেন খুশি হলে সে হবে জান্নাতি। কথা বলেন আছে কি আছে না? একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে বলেন, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজ পাইবা সম্মান পুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? কথা বলেন। এই কোরআনের রাস্তা হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ কোনটা? উত্তর দেন। এই কোরআনের রাস্তা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করতে হবে, কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়েছেন? বাশারের মা যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাশার পাগল হয়ে গেছে। মাকে ডেকে বলেন, মা এত সুন্দর আমার প্রভুর নাম, আমার আল্লাহর নামটা। বাশার কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম নামটা লেখা, এই নামটা লেখা একটা মখমলের কাপড় দিয়া সুন্দর করে পেঁচাইলেন। বলেন সুবহানাল্লাহ। মখমলের কাপড় দিয়া সুন্দর করে পেঁচাইলেন। সুন্দর করে পেঁচাইয়া বাশার কি করবেন? একবার চুমু খায়, আবার মাথার মধ্যে করে, আবার বুকের সঙ্গে করে। মাকে ডেকে ডেকে বলে, মা গো আমার প্রভুর নাম, আমার আল্লাহর নামটা আমি কোথায় রেখে দিব মা? যদি পেটের মধ্যে রাখি ওটা নষ্ট হয়ে যাবে। ও মা, যদি সিন্ধুকের মধ্যে রাখি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মা গো ঘরের মেঝেই যদি পথে রাখি মা, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ও মা, আমার আল্লাহর নামখানা কোথায় রাখবো? বাশার আমার আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজের টুকরাটা একবার বুকের সঙ্গে করে, আবার চুমা খাই, আবার মাথার মধ্যে করে, চোখের মনি করে রাখে। বাশার এইভাবে কোরআনের বিসমিল্লাহ লেখা কাগজের টুকরাটা এইভাবে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরতে ধরতে হঠাৎ করে বাশারের চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছেন। কি এসে গেছেন?
বাশারের চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছে। হঠাৎ করে বাশার শুনতে পাচ্ছে কে যেন ডাক দিয়েছেন। বাশারের কে যেন ডাক দিয়েছেন, ও বাশার, রাস্তা থেকে ছোট্ট কাগজের টুকরাটা খুঁটে এনে আমি আল্লাহর নামটা তুমি এত এত সুন্দর উপস্থান করেছ, কলিজার মধ্যে স্থান দিয়েছ, বুকের মধ্যে আঁকড়িয়ে ধরেছ। বাশারে, আমিও তোমার নামটা আমার বড় বড় আউলিয়া কুতুবদের দলের উপরে, ও বাশার, আমি তোমার নাম আমি উঠাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে যেন বাস্তব করে দিয়া বাশারের সুন্দর নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নামটা আল্লাহ উঠায় দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজাল কালামুল বাশার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ইসিটার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, সুদের খাবার বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মা বোনরা, আর দেখেন সেই কোরআন আমাদের ঘরে থাকার পরও আমরা সেই কোরআনের আইনগুলো আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে না, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার।